হ্যালো ফ্রেন্ড, সিরিয়াল কিলারের দুনিয়া আপনাকে স্বাগতম। আজকে আমি 2021 সালে মুক্তিপ্রাপ্ত মুভি সাম লাইক ইট রেয়ার মুভিটি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। এটি একটি ফ্রেঞ্চ কিলিং থ্রিলার মুভি যার আইএমডি রেট 6.6 আউট অফ 10। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিলার ফ্যামিলির সাথেই থাকুন। আজকের এই মুভিটি এমন এক কাপলকে নিয়ে যারা ক্যানিবল হতে চাইছিল না, কিন্তু তারা ক্যানিবেল হয়ে যায়। ক্যানিবেল মানে হলো যারা মানুষের মাংস খায়। তো শুরুতেই একটি কাপল ভিনসেন্ট ও সোফিকে দেখা যায়, যারা মাংসের দোকান চালাতো। তাদের এই মাংসের ব্যবসা অনেক দিন ধরেই খারাপ চলছিল। তাদের কাছ থেকে কেউই মাংস কিনত না। একদিন তাদের রেগুলার কাস্টমার মাংস কিনতে আসে। ভিনসেন্ট তখন একটা মাংসের পিসকে মেসেজ করতে থাকে। সোফি এই দেখে আনইজি ফিল করে। তখন ভিনসেন্ট কাস্টমারকে মাংস দেয় এবং টাকা নেয়। তখন সোফি বলে, কাস্টমারের সামনে মাংস মেসেজ করার কি দরকার ছিল? তখন ভিনসেন্ট উত্তর দেয়, মাংস মেসেজ করলে অনেক টেন্ডার হয়। ঠিক তখনই মুখোশ পরে কিছু ভেগান তাদের দোকানের উপর হামলা চালায়। তারা দোকানের অনেক কিছু ভাঙচুর করে ধ্বংস করে দেয়। তখন দৌড়ে গিয়ে ভিনসেন্ট তাদের একজনের মাস্ক খুলে দেয় এবং চেহারা দেখে ফেলে। তখন তাদের সাথে লোক এসে ভিনসেন্টকে মেরে তাদের সাথে লোককে নিয়ে যায়। পরের দিন সোফি এবং ভিনসেন্ট তাদের এক বন্ধু মার্কের বাড়িতে যায়। মার্কের অনেকগুলো মাংসের দোকান ছিল। তাদের ব্যবসা অনেক ভালো চলছিল। মার্কের স্ত্রী সোফির কাছে অনেক শো আপ করে। সে বলে মার্ক তাকে অনেক দামি দামি কাপড় কিনে দেয়। সে সোফির পরানো কাপড় দেখে বলে, তোমার কাপড় অনেক সস্তা। এরপর তারা বাইরে লাঞ্চ করতে বসে। ভিনসেন্টকে দেখে সে আরেকটা দোকান খুলতে চায় এবং ভিনসেন্টকে একটা গিফটও দেয়। গিফটের বক্স খুলে দেখে সেটার ভিতরে একটি রাইফেল। ভিনসেন্ট তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে রাইফেল দিচ্ছ? মার্ক তখন বলে, তোমার দোকানে হামলা চলছে, তুমি এটা নিয়ে নিজের দোকান রক্ষা করতে পারবে। মার্ক আবারও শো আপ করে, এই গান অনেক দামি, এটা তুমি কিনতে পারবে না, তাই আমি তোমাকে গিফট করলাম। ভিনসেন্ট সোফিকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তারা দুজন মার্ক ও স্ত্রী কটাক্ষ অনেক কষ্ট পায়। যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সেই ভেগান ছেলেকে দেখতে পায় যে তাদের দোকানে হামলা করেছিল। ভিনসেন্ট তখন সোফিকে বলে, এইবার একটা শিক্ষা দিতে হবে। তখন ভিনসেন্ট ছেলেটিকে গাড়ি চাপাতে, ছেলেটি সেখানেই মারা যায়। তারা ভীষণ ভয় পেয়ে যায়। সোফি সবসময় সিরিয়াল কিলারের শো দেখত, তাই সোফি বলে একে সিরিয়াল কিলারের মতো ধ্বংস করে দিতে হবে। তখন তারা লাশটি বাসায় নিয়ে আসে। ভিনসেন্ট লাশটিকে কাটতে থাকে আর সোফি বেডে শুয়ে সিরিয়াল কিলার শো দেখতে থাকে। ভিনসেন্ট যখন লাশের টুকরো টুকরো করছিল তখন লাশের একটি কান নিচে পড়ে যায় এবং তাদের কুকুর সেই কানটি খেয়ে ফেলে। এই দেখে ভিনসেন্ট তাকে আরেকটি কান দেয়, সেটাও খেয়ে ফেলে। তখন ভিনসেন্ট মাথায় একটা আইডিয়া আসে। সে সোফিকে সেটা বলতে চায়, কিন্তু সোফি তখন ঘুমিয়ে পড়েছে। তাই ভিনসেন্ট সকালে সোফিকে আইডিয়াটি বলতে যায়। ঠিক তখনই তাদের রেগুলার কাস্টমার চলে আসে। ভিনসেন্ট তাদের স্পেশাল পরক ট্রাই করতে বলে। সে তখন পরক দিতে বলে, কারণ সে একটা নতুন ডিশ রান্না করতে চাইছিল। এই শুনে সোফি ভাবতে থাকে, এক রাতের মধ্যে ভিনসেন্ট পরক কোথায় পেল? সোফি তখন বলে, আমি আগে পরক টেস্ট করতে চাই, পরে কাস্টমারকে দেব। তখন ভিনসেন্ট মাংস নিয়ে আসে, সেটা সোফিকে দেয় এবং সোফি খেয়ে খুব পছন্দ করে এবং কাস্টমারকে বলে এই পরক স্পেশাল, ইরান থেকে এসেছে। কাস্টমার চলে যাওয়ার পর ভিনসেন্ট সোফিকে বলে, এই মাংস কোনো পরকের নয়, কালকে মেরে ফেলা সেই ভেগান ছেলেটির মাংস। এই শুনে সোফি ভিনসেন্টকে বকতে থাকে। তাই ভিনসেন্ট মাংস ফেলে দিতে চায়। তখন সোফি বলে, মাংসটা অনেক সুস্বাদু ছিল। তখন আরেকজন দোকানে পরক কিনতে আসে। আসলে আগের সেই মহিলা ইরানি পরকের প্রমোশন করছিল। তারা হয়তো জানতো না এটা আসলে পরক না, মানুষের মাংস, তাই তারা কিনে নিয়ে যাচ্ছিল এবং খাচ্ছিল। তারপর একজন পুলিশ তাদের দোকানে আসে। সেও ইরানি পরকের নাম শুনেছে, সেও মানুষের মাংস কিনে নিয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই তাদের দোকানে অনেক বিক্রি বেড়ে যায়। তাই ভিনসেন্ট ভাবতে থাকে, মানুষের মাংস কি এমন আছে যার জন্য সবাই পাগল হয়ে মাংস কিনছে। তাই সেও এক টুকরা মাংস রান্না করে খেয়ে দেখে। সে দেখে আসলেই সেটা অনেক বেশি টেস্টি। তাকে এই মাংস খেতে দেখে সোফি বলে, দোকানে বিক্রি বাড়াতে হলে মাংসের সাপ্লাই বাড়াতে হবে। কিন্তু ভিনসেন্ট বলে, আমি আর মানুষ মারতে পারবো না। পরের দিন ভিনসেন্ট ও সোফির মেয়ে তার বয়ফ্রেন্ড নিয়ে বাসায় আসে। ভিনসেন্ট তাদের চিকেন সার্ভ করলে সে বলে, আমি ভেগান, মাংস স্পর্শ করি না। ভিনসেন্ট তার মেয়েকে খেতে বলে, সেও বলে, আমি আমার বয়ফ্রেন্ডের জন্য আমিও মাংস খাবো না।
তখন সোফি তাদের ওয়াইন দিলে সেটাও না করে এবং বলে ওয়াইন বানানোর সময় অনেক পোকা মারা যায়। পরে সোফি তাদেরকে কেক দিলে কেককেও রিফিউজ করে। এইসব দেখে ভিসেন্ট ভেগানদের ঘৃণা করতে শুরু করে। তাই সে সোফিকে বলে আজ থেকে সে ভেগানদের শিকার করবে। তাই তারা ভেগান রেস্টুরেন্টে যায় এবং টার্গেট করে ভেগানদের মারার জন্য, কিন্তু তাদের কাউকেই পছন্দ হয় না। কিন্তু হঠাৎ রেস্টুরেন্টের মালিকের দিকে চোখ যায়, কারণ সে বেশ মোটা ছিল, ভালো পরিমাণে মাংস বানানো যাবে। রাতে তারা রেস্টুরেন্টের মালিকের পিছু নেয়। ভিসেন্ট তাকে একা পেয়ে ছুরি দিয়ে মারতে যায়। যখনই ভিসেন্ট লোকটির চোখের দিকে তাকায় তখন ভয় পেয়ে যায় এবং বলে সে খুন করতে পারবে না। তাই সে পালিয়ে এসে সোফিকে বলে সে তাকে মারতে পারেনি। সে আরও বলে লোকটির চোখে স্ট্রেস ছিল, তাকে মাংস বানালে সেটা সুস্বাদু হতো না। সোফি বুঝতে পারে সে বাহানা বানাচ্ছে। তখন সোফি বলে তারা ভেগানদের মতো আচরণ করবে, যেন তাদের কিছু ভেগান বন্ধু পায় এবং তারা তাদের মেরে ফেলবে। তখন তারা সিদ্ধান্ত নেয় মাংসের দোকানের বাইরে ভেগান হয়ে লিফলেট বিতরণ করে। তারা বলতে থাকে পশু হত্যা করা উচিত না। তখন এক ভেগান এসে বলে আপনাদের কাজ আমার কাছে অনেক ভালো লেগেছে। সোফি ও ভিসেন্টকে তাদের গ্রুপে ইনভাইট করতে চায় যেন তাদের গ্রুপ অনেক বড় হয়। লোকটা দুপুর 2টায় তাদের একটা জায়গায় দেখা করতে বলে। দুপুরে দেখা করার সময় ভিসেন্ট আর একটি ছুরি নিয়ে যায়। সেখানে গিয়ে দেখে লোকটির সাথে আরও 2 জন এসেছে। তাই দেখে তার ছুরিটি লুকিয়ে ফেলে। তারা সোফিদের বলে তারা আজ রাতে একটি দোকান হামলা করবে। সবাই সেখান থেকে অনেক মাংস কিনছে। সোফি ভিসেন্টকে নিষেধ করে, কিন্তু ভিসেন্ট তাও রাতে তাদের সাথে যায়, কারণ দোকানটি ছিল মার্কের। সে মার্কের উপর অনেক রেগেছিল, তাই খারাপভাবে দোকানটি ভাঙচুর করে। রাতে সোফি বলে মার্কের দোকানে হামলা করার তোমার একদমই উচিত হয়নি। তখন ভিনসেন্ট বলে আমি মার্কের উপর অনেক রেগে আছি, তাই যা করা হয়েছে একদম ঠিক করা হয়েছে। সোফি তখন বলে তুমি খুবই জঘন্য এক মানুষ। ভিনসেন্ট রেগে গিয়ে একটি কাঁটা চামচ দিয়ে সোফিকে ভয় দেখায়। তখন ভিনসেন্ট বলে সে সেপারেশন চায় এবং সোফিকে রেখে চলে যায়। এইসব কথা রেস্টুরেন্টের এক ওয়েটার শুনে ফেলে। তার সাথে সে কথা বলতে আসে। সে এসে বলে আমিও সিরিয়াল কিলার শোটা দেখতাম। লোকটি সোফিকে ঘর পর্যন্ত লিফট দেয়। তখন লোকটি সোফিকে কিস করে। তখন সোফি কিস করতে গিয়ে ছেলেটির জিভ পায়ে কামড়ে দেয়। ছেলেটি অনেক ব্যথা পায়। লোকটি বলে তুমি কেন এমন করলে? সোফি তার বাসায় ওয়াশরুমে যেতে বলে এবং নিজেকে পরিষ্কার করে নিতে বলে। লোকটা সোফির কথা শুনে ওয়াশরুমে চলে যায়। ভিসেন্ট তখন প্রশ্ন করে তুমি কেন এই লোকটাকে ঘরে নিয়ে এসেছো? তখন সোফি বলে লোকটি হচ্ছে ভেগান, সে তাদের মাংসের চাহিদা পূরণ করতে পারে। সোফি আরও বলে সে লোকটিকে ঘুমের ওষুধ খাইয়ে দেবে, তখন যেন লোকটিকে মারতে সুবিধা হয়। লোকটি বাইরে আসলে সোফি তার শরীর ম্যাসেজ করতে থাকে। তখন ভিসেন্ট মারতে আসছে না দেখে সোফি ঘরে এসে ভিসেন্টকে প্রশ্ন করে কি ব্যাপার, তুমি কেন আসছো না? ভিসেন্ট বলে সে কাউকে মারতে পারবে না। তখন ভিসেন্ট বাইরে এসে লোকটিকে তার বাসায় চলে যাওয়ার জন্য বলতে যায়। তখনই লোকটি উলঙ্গ হয়ে সোফির সাথে ইন্টিমেট হওয়ার জন্য বসে আছে দেখে। এটা দেখে ভিসেন্ট লোকটির উপর হামলা করে, এলুপাতেরি কোপাতে থাকে। এটা দেখে সোফি অনেক খুশি হয়। তখন সোফির মেয়ে কাঁদতে কাঁদতে বাসায় আসে। তার বয়ফ্রেন্ডকে নিয়ে অনেক সমস্যা ছিল। সোফি আর ভিসেন্ট দ্রুত লাশটিকে লুকিয়ে ফেলে এবং তার মেয়েকে সান্ত্বনা দিতে থাকে। সোফির মেয়ে বলে তার বয়ফ্রেন্ড লুকিয়ে মাংস খায়, কিন্তু তার বয়ফ্রেন্ডের জন্য মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। তখন ভিসেন্ট বলে তুমি এখনই গিয়ে তোমার বয়ফ্রেন্ডের সাথে সব কিছু ঠিক করে নাও। এই বলে মেয়েকে ঘর থেকে বের করে দেয়। এরপর সোফি ভিসেন্ট মিলে লাশটি কাটতে শুরু করে, যাতে তারা পরের দিন সকালে তাদের মাংসের দোকানে মাংস বিক্রি করতে পারে। ভিসেন্ট লোকটির বাইক লুকিয়ে ফেলে যাতে পুলিশ সন্দেহ করতে না পারে। পরের দিন তারা মার্কের সাথে দেখা করতে যায়, কারণ মার্কের দোকান গতদিন হামলা হয়েছিল। মার্ক অনেক বেশি খুশি হয় তাদের দেখে, কিন্তু সে জানতো না ভেগানদের সাথে ভিসেন্টও ছিল। তখন মার্ক বলে যেন দ্রুত সেই ভেগানদের ধরে ফেলা। তখন পুলিশ অফিসার বলে তোমাদের কাছ থেকে নেয়া ইরানি পরক অনেক ভালো ছিল, যদি তোমাদের কাছে আরও পরক থাকে আমি নিতে চাই। সেদিন দুপুর থেকে তারা হিউম্যান মিট বিক্রি করতে থাকে এবং কাস্টমারদের অনেক লাইন লেগে যায়। দ্রুত সব মাংস শেষ হয়ে যায়। তাই তারা রাতে ভেগান রেস্টুরেন্টের মালিককে ধরে নিয়ে আসে এবং পরে হিউম্যান মিট বিক্রি করে। তারা 2 জন মিলে সেই শহরে অনেক খুন করতে থাকে এবং তাদের মাংস বিক্রি করে ইরানি পরক বলে। কিছুদিন পর উইনি নামের একটি মেয়ে তাদের সাথে দেখা করতে আসে।
সে বেশ হেলদি ছিল। ভিসেন্ট তাকে দেখে মারতে যায় এবং সে ধাক্কা দিয়ে পালিয়ে যায় জঙ্গলের মধ্যে। তখন সোফি উইনির ফোনে কল দেয়। তখন যেখান থেকে আওয়াজ আসছিল সেই দিকে যায়, কিন্তু তারা মারার আগে উইনি হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপর দিন তারা আবার মার্কের সাথে দেখা করতে যায়। ততদিনে তারা বেশ ধনী হয়ে গেছে। তখন মার্ক এবং তার স্ত্রীকে কটাক্ষ করতে থাকে, কারণ ইরানি পরক বলে মাংস বিক্রি করে তারা অনেক টাকা ইনকাম করে। তারা মানুষের মাংস রান্না করে মার্কের জন্য নিয়ে যায়, কিন্তু খাওয়ার সময় মার্কের মুখে একটা প্রেসমেকার চলে আসে। প্রেসমেকার হার্টের পেশেন্টদের লাগানো হয়ে থাকে। তারাও উইনির মাংস খাচ্ছিল, কারণ উইনি ছিল হার্টের পেশেন্ট। পেসমেকার মার্কের মুখে চলে যায়। তখন মার্ক জিজ্ঞেস করে এই ইরানি পরক কোথা থেকে আসে। তখন ভিসেন্ট বলে তাদের পরক ইরান থেকে আসে এবং তাদের পেসমেকার পরানো হয় যাতে মাংস হেলদি এবং টেন্ডার হয়ে যায়। সে মার্ককে আরও বলে কাল যে পরক ছিল সে বেশ হেলদি ছিল এবং সেটা মার্কের সাথে মিল ছিল। এই কথা শুনে মার্ক অনেক রেগে যায়, ভিসেন্টকে মারতে শুরু করে। ভিসেন্ট তখন মার্কের কান কামড়ে ছিঁড়ে চাবাতে শুরু করে। এইসব দেখে মার্কের স্ত্রী অনেক ভয় পেয়ে যায়। ভিসেন্ট তখন মার্কের কান মুখ থেকে ফেলে দেয়। একদিন তারা পিকনিকে যায়। একটি লোক এসে বলে তোমরা আমার জায়গায় বসে আছো, আমি এখানে ইয়োগা করি, তাই তোমরা এখান থেকে চলে যাও। যখন সে ইয়োগা করতে শুরু করে তখন সে লোকটিকে মেরে ফেলে। পরের দিন তারা একটি ভেগান মেলা যায়। ভিসেন্ট সেখানে একটি বাচ্চাকে দেখে। বাচ্চাটি হেলদি ছিল। সে মনে মনে বলছিল যদি এর মাংস খেতে পারতাম। তখনই তার মেয়ে তার বয়ফ্রেন্ড সাথে দেখা হয়ে যায়। তখন তারা জিজ্ঞেস করে তোমরা এখানে কি করছো। তখন তারা বলে আমরা ভেগানদের ভালোবাসি। এই কথা শুনে তার মেয়ের বয়ফ্রেন্ড অনেক রেগে যায়। সে বলে তোমরা কসাই, তোমরা কিভাবে ভেগানদের ভালোবাসো। সেখানে সেই লোকটিও ছিল যাদের সাথে মিলে ভিসেন্ট মাংসের দোকান ভাঙছিল। সে বুঝে যায় সোফি আর ভিসেন্ট ভেগান না। আরেকদিন সোফি একটি মেয়েকে টার্গেট করে মেরে ফেলে। যখন মাংস কাটছিল তখন ভিসেন্টের ছুরি ভেঙে যায়। তখন আরেক ছুরি আনতে যায়। তখন পুলিশ আসে এবং বলে তাদের বিক্রি করা পরক অনেক সুস্বাদু, আমার মনে হয় এটা পরক না, তাই সে মাংস কাটা দেখতে চায়। ভিসেন্ট তখন মানা করে দেয়। তখন পুলিশ বলে এই শহর থেকে 10 জন ভেগান উধাও হয়ে গেছে, কেউ জানে না তারা কোথায় আছে, মনে হয় এগুলি সব মার্ডার, তাই তারা টহল দিচ্ছে। এই কথা শুনে ভিসেন্ট অনেক ভয় পেয়ে যায়। এর কিছুক্ষণ পর পুলিশটি বিদায় নিয়ে চলে যায়। পরে ভিসেন্ট সোফিকে বলে সে আর খুন করতে পারবে না। সে আরও বলে পুলিশ তাদের সন্দেহ করছে এবং তাদের ধরে নিয়ে যাবে। সোফিকে বলে তারা ক্যানিবেল মানুষ খেকু হয়ে গেছে, এটা ঠিক হচ্ছে না। তখন তাদের মেয়ে বয়ফ্রেন্ড তাদের বাসায় আসে এবং সে বলে তার বেশ কিছু ভেগান বন্ধু উধাও হয়ে গেছে, তাই তার মন খারাপ ছিল। তাই তখন সেই সময় খুব খারাপ ব্যবহার করে ফেলেছে তাদের সাথে এবং ভিসেন্ট এবং সোফির কাছে মাপ চায়। সোফি ইশারায় বলে ছেলেটিকে মেরে ফেলতে, কিন্তু ভিসেন্ট ছেলেটিকে ধাক্কা মেরে বাসা থেকে বের করে দেয় এবং বলে সে যেন আর কখনো এখানে না আসে। তখন ভিসেন্ট সোফিকে বলে এই ছেলেটি কিছু হয়ে গেলে আমাদের মেয়ে সারা জীবন কষ্ট পেত। সে আরও বলে আর মার্ডার করতে পারবে না। পরের দিনও তাদের দোকানে পরক কেনার জন্য লাইন পড়ে যায়। তারা কাস্টমারদের বলে পরকের সাপ্লাই বন্ধ হয়ে গেছে। তখন সবাই দোকান থেকে চলে যায়। পরে সোফি বলে বিজনেসটা কত ভালো চলছিল, ভিসেন্টের জন্য বিজনেসটা নষ্ট হয়ে গেল। এই কথা শুনে ভিসেন্ট অনেক রেগে যায় এবং তার কুকুরকে নিয়ে জঙ্গলে চলে যায়। এর কিছুক্ষণ পরেই 3 জন ভেগান এসে সোফির দোকানে আক্রমণ করে সোফিকে ধরে নিয়ে যায় এবং বলে তারা কেন ভেগান হওয়ার নাটক করেছিল। রাতে যখন ভিসেন্ট বাসায় সামনে আসে তখন তার কুকুর চিৎকার করতে থাকে। তখন ভিসেন্ট দেখে ভেগানদের গাড়ি তাদের বাসার সামনে। সোফিকে আটকে রেখেছে ভেগানরা, সোফিকে মেরে ফেলতে চায়। তখনই ভিসেন্ট চলে আসে এবং একটি চাকু ছুঁড়ে মেয়েটিকে মেরে ফেলে। পরে ছেলেটার উপর হামলা করে। কিন্তু মারামারির এক পর্যায়ে ভিসেন্টের বুকে রড ঢুকিয়ে দেয়। তখন সোফি নিজেকে মুক্ত করে ছেলেটির চোখ বুক ঢুকিয়ে দেয় এবং সে মারা যায়। পরে ভিসেন্টের বুক থেকে রড বের করে এবং তাকে জড়িয়ে ধরে। এরপর তারা পুলিশের কাছে ধরা দেয় এবং তাদের সব দোষ স্বীকার করে। তাদের শুনানির সময় মার্ক ও তার স্ত্রীকে ডাকা হয়। তারা বলে ভিসেন্ট ও সোফি খুব ভালো মানুষ, কিন্তু একদিন খাবারে পেসমেকার পাওয়ার পরে তারা বুঝতে পারে তাদের সাথে কোনো একটা গড়বড় হয়েছে, কিন্তু সেটা নিয়ে তারা তখন কিছু ভাবেনি। শাস্তি হিসেবে ভিসেন্ট ও সোফির জেল হয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, বাই।